তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনী যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডাটের এর ফার্স্ট ইউনিটে দেখো মডেল সেট নাম্বার 11 অর্থাৎ পেজ নাম্বার দেখো আজকে হচ্ছে 250-250। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অর্থাৎ ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো বিফোর অ্যানিম্যালস কেম দেয়ার ওয়ার অনলি ম্যান অন দ্য আর্থ অর্থাৎ জন্তু জানোয়ার আসার আগে পৃথিবীতে কেবলমাত্র লোকেদের অস্তিত্ব ছিল। তো এটা অবশ্যই ফলস হবে, যেহেতু এখানে লেখা রয়েছে দেখো বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ অর্থাৎ কোনো জীবনের অস্তিত্ব ছিল না জন্তু জানোয়ার আসার আগে। এরপরে 2 নম্বর দেখো ওয়ান্স আওয়ার আর্থ ওয়াজ উইদাউট অ্যানিম্যালস অ্যান্ড ম্যান অর্থাৎ কোনো এক সময় পৃথিবীটা কী ছিল উইদাউট মানে জন্তু জানোয়ার এবং মানুষ ছাড়াই কিন্তু পৃথিবীটা ছিল, এটা অবশ্যই ফলস হবে। 3 নম্বর দেখো আওয়ার আর্থ ওয়াজ ওয়ান্স ভেরি হট বলছে কোনো এক সময় আমাদের পৃথিবীটা খুবই গরম ছিল, এটা অবশ্যই ট্রু হবে। এবং 4 নম্বর দেখো দ্য ওয়ার্ল্ড টুডে ইজ ফুল অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড ম্যান, এটা অবশ্যই ট্রু হবে। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো ফসিলস আর, তো এখানে দেওয়া আছে দেখো এই যে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস অর্থাৎ দ্য ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস। 2 নম্বর দেখো if we read books and study rocks we can see that this must have been এই যে এখানে লাস্টে কিন্তু দেওয়া রয়েছে দেখো দিস মাস্ট হ্যাভ বিন সো, তো এখানে সো লিখবে। এরপরে সিয়ারগুলো দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফ্লোয়িং অর্থাৎ কিছু শব্দ এখানে শব্দ খুঁজে বার করতে বলা হচ্ছে যেগুলো কিন্তু এই শব্দগুলোর মিনিং। তো রিডটা হয়ে যাবে এখানে স্টাডিড অর্থাৎ পড়াশোনা করেছিল। সারভাইভ মানে বেঁচে থাকা, যেটা হয়ে যাবে লিভ। এরপরে 2 নম্বর দেখো এখানে একটা পোয়েম দেওয়া রয়েছে, পোয়েমগুলোর কিছু প্রশ্ন দেওয়া রয়েছে দেখো এ থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড পয়েট অর্থাৎ কবির নাম এবং কবিতার নাম এখানে লিখতে বলা হচ্ছে। তো দেখো কি উত্তরটা লিখবে দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ উই আর 7 অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং 2 নম্বর প্রশ্নটা দেখো হাউ ওল্ড ওয়াজ লিটল গার্ল অর্থাৎ ছোট মেয়েটা কত বছর বয়সে ছিল, উত্তরটা এইভাবে লিখবে দেখো দ্য লিটল গার্ল ওয়াজ 8 years old। 3 নম্বর দেখো হাউ ওয়াজ হার হেয়ার অর্থাৎ তার চুলগুলো কেমন ছিল, তো কী হবে দেখো হার হেয়ার ওয়াজ কার্লি অর্থাৎ কোঁকড়ানো তার চুলগুলো ছিল। এরপরে দেখো 3 দাগের ইউজ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রিগুলো এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো ইন উইন্টার কাশ্মীর ইজ, উইন্টারের সময় কাশ্মীরটা কী হয়, এখানে দেখো দেন রয়েছে, দেন থাকলে কী হবে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কুলটা হয়ে যাবে কুলার। একইভাবে 2 নম্বরটা দেখো এখানে দা রয়েছে, দা থাকলে হবে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে গুডটা হয়ে যাবে বেস্ট, তাহলে সত্য ইজ দ্য বেস্ট বয় অফ দ্য ক্লাস। এরপরে 4 দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট অর্থাৎ ভার্বের এখানে কারেক্ট ফর্মটা বসাতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো টুমোরোর কথা বলা হচ্ছে কালকে, তাহলে এটা হবে ফিউচার টেন্সে, তাহলে আই সেল বাই এ নিউ স্টোরি বুক। এবারে 2 নম্বর দেখো ইন দ্য প্লে গ্রাউন্ড অর্থাৎ এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য প্লে গ্রাউন্ড অর্থাৎ ছেলেগুলো খেলার গ্রাউন্ডে কী করছে খেলছে, খেলার মাঠে খেলছে।